ওর সাথে আমার আম্মার বন্ধুর মতন সম্পর্ক। লোভে পড়ে কুড়াল দিয়ে আমার বাপটারে শেষ করলাম, কত কষ্ট কইরা বড় করছি ওরে, আইসকা আমি কি করলাম। কান্নার সুরে কথাগুলো বলছিলেন রিপন মিয়ার মা, যার একটি কথায় গোটা দেশ রিপন মিয়ার বিপক্ষে চলে গিয়েছিল। জানা যায় বুধবার মা, স্ত্রী ও 2 সন্তান নিয়ে ঢাকায় আসেন রিপন মিয়া। মঙ্গলবার পুরো ঘটনার বর্ণনা করেন তিনি। তার মা ফাতেমা বেগমও সেদিন ঠিক কি হয়েছিল তা তুলে ধরেন। এমন সময় মা ও সন্তান একজন আরেকজনকে ধরে কান্নায় ভেঙে পড়েন। রিপন মিয়া বলেন, কি থাইক্কা কি হইয়া গেল কিছুই তো বুঝতে পারতেছি না, ঘুম থেকে উঠটা চা স্টলে গেছিলাম। এ সময় কয়েকজন সাংবাদিক আইসা ক্যামেরা ধরলো আর আমারে মজা করতে বললো। আমি ছন্দ ধইরা মজা করছিলাম। এক পর্যায়ে তারা আমার পরিবার লইয়া উল্টাপাল্টা প্রশ্ন করতে লাগলো। তারা যে এখানে আসার আগে আমার বাড়ি হয়ে ঘুরে এসেছে আমাকে জানায়নি। তারা বলতে থাকে আমি আব্বু আম্মুকে দেখি না, আমার বউ বাচ্চার কথা কাউরে কই না, এসব আর কি। এরপর আমার মাথা গরম হইয়া যায়, আমি মূর্খ, গুছাইয়া কথা বলতে পারি না। এ কারণেই তো সাংবাদিকদের সঙ্গে কথাও কই না। তবে ওনারা ভিডিওতে সব কথা রাখেননি, কাটিং কইরাছেন। আমি অনেকক্ষণ কথা বলছি ওনাদের সাথে, সব কথা ভিডিওতে নাই। টেলিভিশনের প্রতিবেদনে বিয়ে ও স্ত্রীর বিষয়ে অস্বীকার করেছেন রিপন। এ বিষয়ে কন্টেন্ট ক্রিয়েটর বলেন, 1.5 বছর আগে ভাই সাহেবের এক ভিডিওতে আমি বিয়ে বউ নিয়ে কথা কইছি, কিন্তু ওনারা আমাকে এত জোর করতেছিল, শেষে আমি তেরামি করে বসি আমি বিয়া টিয়া করি নাই। এইটা যে আমার জীবনে এমন করবে তা আমি কল্পনাও করি নাই। বাবা মাকে না দেখার অভিযোগের বিষয়ে রিপন বলেন, একটি আধা পাকা ঘর বানতেছি, কাজ কিন্তু বাকি। 3টা রুম, একটায় আমি আর বউ বাচ্চা লইয়া থাকবো, আরেকটায় আব্বা মা থাকবো। আমি তাদের দেখি না কোথায়, কোন মাসে আমি টাকা দেই না, এটা জিজ্ঞাসা করতেন। আরো আমি অবশ্যই দেখব, বাপ মা তো আমার, তাই না? পেশা নয়, শখে ভিডিও বানান রিপন। জানান কন্টেন্ট ক্রিয়েশন না করলেও তার জীবন চলবে। প্রথম আলোকে রিপন বলেন, ভাই আমি তো কাঠমিস্ত্রি, আল্লাহর রহমতে সব পারি, এটা দিয়ে আমার জীবন চলবো। কর্ম জানা মানুষের আবার আটকে থাকতে হয় নাকি? প্রয়োজনে ভিডিও আর বানাবো না, এতে কিছুই হইব না। আশেপাশের কিছু মানুষের ইন্ধনেই এমন করেছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন রিপন মিয়ার মা ফাতেমা বেগম। তিনি বলেন, আশেপাশের কত মানুষ কয় তোমার ছেলে তো লাখ লাখ টাকা কামাই করে, বিদেশ ঘুরে, তোমরারে কি দিছে? এটা আওয়ার পর আমি বুঝছি না হেরে যে সাংবাদিক, মনে করছি আমাদেরকে হয়তো সাহায্য করব, আরো আমার ছেলেও আরো উপরে উঠবো। লোভে পড়ছিলাম বাপ, লোভে পইয়া কুড়াল দিয়ে আমার বাপটারে শেষ করলাম, কত কষ্ট কইরা জোরে বড় করছি, আজকে আমি কি করলাম। রিপন সহ তার বাকি ভাইরাও বাবা মাকে দেখেন বলে জানিয়েছেন ফাতেমা বেগম। তিনি বলেন, হ্যার বাপ তো কাজ করতে পারে না, 3 ছেলে না দেখলে আমরা কেমনে চলব? আমার ছোট মাইয়ারা তো রিপনে পড়ালেখা করায়। মঙ্গলবার দুপুরে রিপন মিয়াকে নিয়ে প্রতিবেদন প্রচার করে একটি চ্যানেল। সেখানে রিপনের মা অভিযোগ করেন, খুব কষ্ট কইরা মানুষ করছি, কিন্তু এখন পরিচয় দেয় না। আমরা গরিব, পরিচয় দিলে তো যদি ওর মান সম্মান না থাকে। এরপর শুরু হয় আলোচনা ও সমালোচনা। জানা যায় নেত্রকোনার সদর উপজেলার কাঠমিস্ত্রি রিপন মিয়া হঠাৎ আলোচনায় আসেন 2016 সালে। তার বানানো একটি ভিডিও, বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করব আমি সারা রাত। সেই ভিডিওর সহজ সরল আবেগ ছুঁয়ে যায় লাখো মানুষের মন। তারপর থেকে নিয়মিত হাস্য রসাত্মক আঞ্চলিক ঢঙে ভিডিও বানিয়ে জনপ্রিয় হন রিপন মিয়া। এখন তার ফেসবুক অনুসারী প্রায় 19 লাখ। বিজ্ঞাপন, সিনেমার প্রচারণা, এমনকি কিছু নাটকেও দেখা গিয়েছে তাকে।